নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি আর মাছের কালিয়া বা আর মাছের ঝাল। এটি মাংসের স্বাদকেও হার মানায়। খুব ভালোভাবে কষিয়ে রান্না করলে এটির স্বাদ অনেক অংশে বেড়ে যায়। এর জন্য প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, একটু বেশি করে দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। আর অন্যদিকে আমি মাছটাকে ভালো করে ধোয়া হয়ে গেছে, এর মধ্যে নুন, হলুদ, সর্ষের তেল ও ওপর দিয়ে একটু আটা ছড়িয়ে ভালো করে মাখিয়ে নেব মাছগুলোতে। মাখিয়ে নিয়ে একটা একটা করে মাছ দিয়ে আমি তেলেতে ঢাকনা দিয়ে দেব এবং আঁচটাকে কমিয়ে দেব, কারণ এই মাছ খুব ফটকায়। তেলের মধ্যে 2 পিস মাছ দিয়ে দেব। আগে 1 পিস মাছ দিয়ে মাছটাকে উল্টে দিয়ে আরেক পিস মাছ এর মধ্যে দিয়ে দিব। তেলটা সয়ে গেছে, এবারে আরেক পিস দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। কমিয়ে রান্না করলে মাছ ভাজাগুলো ভালোভাবে হয়ে যায়। এইভাবে প্রতি কটা মাছকে আমি ভালো করে ভেজে নেব। লেবু দিলে অত গন্ধ লাগে না। প্রতি কটা মাছ আমি ভালো করে ভেজে নিয়েছি লালচে করে। আর মাছ ম্যারিনেশনের সময় 1 চিল লেবু দিয়ে দিয়েছিলাম। এবারে কড়াইতে ওই তেলের মধ্যেই 1 চামচ জিরে গোটা, জয়িত্রী, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ দিয়ে দিলাম। দিয়ে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি মিহি করে কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। বড় চামচের 1 চামচ মতন রসুন বাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে রসুনটাকেও পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা যত ভালো করে কষানো হবে তত এর স্বাদ বেড়ে যাবে, দারুণ টেস্ট হবে। 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। 1 চামচ টমেটো পেস্ট ও 50 গ্রাম মতন 2 চামচ, বড় চামচের 2 চামচ টক দই দিয়ে দিলাম ফেটিয়ে এর মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে কিছু মশলা দেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, শুকনো লঙ্কাকে আমি গুঁড়িয়ে রেখেছিলাম, সেই শুকনো লঙ্কা 1 চামচ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো মতন কষানো হয়ে গেছে। এবারে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। ও একটু কসুরি মেথি দিয়ে দিলাম, টেস্ট হবে। এক চামচ জিরে গুঁড়ো, 1 চামচ তিল গুঁড়ো, সাদা তিল বাটা আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে জল দিয়ে দিলাম। এবারে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে ফুটিয়ে নেব। দিয়ে ধনেপাতা দিয়ে ও স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব, দিয়ে নামিয়ে নেব।
হয়ে গেল আজকের আমার রেসিপি আর মাছের কালিয়া।